আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ম্যাথস লাভার্সে আপনাদের আরেকবার স্বাগত। তো আজকের ব্লগটি করতেছি যে আমাদের মায়াস বাবু খুবই অসুস্থ। তার 2-3 দিন ধরে খুবই জ্বর বলতে আমরা ডাক্তার দেখাইছি, 2বার ডাক্তার দেখানো হলো, কিন্তু তারপর জ্বরটা কমতেছে বাড়তেছে এরকম একটা সিচুয়েশন। তো আমরা লাস্ট ডিসাইড নিলাম যে আমরা একটা রংপুর শহরে যাই, রংপুর মেডিকেল কলেজের যে বিভাগীয় প্রধান সেই স্যারকে দেখাবো এবং তার কনসাল্ট শিশু বিভাগের তো কি নাম ডাক্তারের? রঞ্জিত বসাক, ডাক্তার রঞ্জিত বসাক। তো আমরা তা বাবুকে দেখাই নিয়ে দেখি যে কি বলে, সেজন্য মনে কিছু যে কি অবস্থা দেখা যাক বাবুর। যাই হোক, বাবু এখন মোটামুটি একটু সুস্থ, বলতে জ্বর দুপুরে ছিল, এখন জ্বরটা ছাড়ছে। তারপর আমরা একটু ডাক্তারটা দেখাই নিয়ে আসি আরেকবার। নিশ্চিন্তে থাকা যাবে, টেনশন মুক্ত থাকা যাবে। ডাক্তার দেখে বলুক কেন বারবার জ্বরটা ফিরে আসতেছে। আর দেখা যাচ্ছে যে ওর শরীরে ঠান্ডা থাকে কিন্তু মাথাটা প্রচুর হিট হয়ে থাকে, এই জন্য আর খাওয়ার রুচিও কমে গেছে আর একটু বিরক্তও করতেছে। খাওয়ার রুচি কমে গেছে। তারপরেও কি আপু, তাই তো ঠিক আছে গাইস, যেতে যেতে কথা হবে। আমরা চলে এসেছি এখন একটু ভ্যানের অপেক্ষায়। ভ্যানে করে পাগলা ফিস বাজারে যাওয়া লাগবে, তারপরে বাসে করে রংপুরে। কি আপু, লামিয়া সাইডে আসো, ওইদিকে বাস যাতায়াত করতেছে। তো চলুন, যেতে যেতে কথা হচ্ছে। ওকে, আমরা ভ্যান পেয়ে গেছি, এখন পাগলা ফির বাজারে যাবো। লামিয়া আমাদের পিছনে বসেছে। লামিয়া তো সবাই বলতেছে যে এখন সিজনালি জ্বর সর্দি কাশি বাচ্চাদের হয়ে থাকে। তো তারপরেও আমরা, বাবুর জ্বর কম, কিন্তু তারপরে আমরা ভাবলাম যে ট্রিটমেন্ট করাই নিই, আর একবার দেখে নিই। যেহেতু আমার ওয়াইফের মনে একটু সবসময় কনফিউশন থেকেই যায়, তারপরেও আর অতিরিক্ত টেনশন। বাবু দুপুরবেলা একদমই মানে খাওয়া দাওয়া অফ করে দিছিল আর কাঁদতেছিল বারবার, কিন্তু এখন মাইন্ডটা ফ্রেশ, খেলতেছে, হাসতেছে, জ্বরটা নাই। তো যাই হোক, বাসে উঠে কথা। আমরা পাগলাপীর বাজারে চলে এসেছি, আর আমার হাজবেন্ড আমাদের জন্য এক হালি কলা নিয়ে এসেছে। ওর কাছে কলাটা একটু ভালো লেগেছে, তাই এখান থেকে কলাটা কিনলো। তা আমরা সেটা বাসে বসে খাবো। আমরা এখন সামনে আগে যাচ্ছি, সামনে যে বাসটা দেখা যাচ্ছে ওই বাসে আমরা উঠবো। তো আমরা বাসে উঠে পড়ছি, সিট পাওয়া যায়নি দেখে আমরা সবাই লাস্টের সিটে বসি একসাথে, 6 সিটে। আর আমরা 4 জনের জন্য 4টা কলা, এক হালি কলা কিনছি, যে ভাবলাম যে আমরা কলা খেতে যেতে যাবো। কলার স্বাদ অত্যন্ত খারাপ। কলা উপরে দেখতে পাকা, কিন্তু ভিতরে এখনো আধা পাকা, এখন পুরোটা পাকেনি, মানে আটা আটা, কোনো স্বাদ নাই। তারপরেও খাচ্ছি। কলাতে পটাশিয়াম থাকে, পটাশিয়ামের জন্য পটাশিয়াম তো পাওয়া যাবে, যেহেতু কিনা হয়তো, যেহেতু খাই খেতেই হবে। কি কষ্টা, সেই স্বাদ। তো গাইস, আমরা বাস থেকে নামে এখন অটোতে করে ডক্টরসে যাচ্ছি। আমাদের রঞ্জিত বসাক একটা ডক্টরসে বসে 7টার দিকে যেতে বলেছিল। 7টার দিকে, এখন বাজে 6টা 20। আমাদের হাতে এখনো 40 মিনিট সময় আছে। আর যেহেতু কাছেই, যেহেতু বেশি সময় লাগবে না, 10 মিনিটে পৌঁছে যাবো। আর এদিকে বাবু ঘুমাই গেছে। তো গাইস ঠিক আছে, ডক্টরসে যে কথা হবে। এই হলো আমাদের রংপুর শহর, চারপাশে শুধু ফার্মেসি আর ফার্মেসি। মেডিকেল মোড়টা পার হলেই মনে হয় যে রংপুর শহর মনে হয় শুধু ওষুধেরই শহর। আর মেডিকেল মোড় পার হলে হাজার হাজার মানুষের ভিড়, কত মানুষ যে অসুস্থ। আল্লাহ তাআলা সব থেকে বড় নিয়ামত হলো সুস্থতা। আমরা আল্লাহর কাছে একটাই প্রার্থনা করব, আল্লাহ যেন আমাদেরকে সবসময় সুস্থ রাখেন। তো আমরা তো ডক্টরস ক্লিনিকে চলে এসেছি, আর এই ডক্টরস ক্লিনিকেই বসে রঞ্জিত বসাক।
তো আমরা এখন লিফটে করে উপরে উঠবো, কিন্তু সেই লিফটে করে উপরে ওঠার সময়ই আমাদের সাথে দেখা হলো আমার সেই চাচাতো ভাইয়ের, যার বিয়েতে আমরা কিছুদিন আগে গিয়েছিলাম। আমরা লিফটে উঠে পড়েছি, এখন লিফটে করে 5 তলায় যাব। তো এই যে 5 তলায় চলে এসেছি, দেখুন কত লোক। জানি না আমরা আজকে বাবুকে কতক্ষণে দেখাতে পারবো। তো এই যে আমরা ওয়েটিং রুমে এখন বসে আছি, ডাক্তারের সিরিয়ালে যখন আমাদের ডাক পড়বে তখন আমরা ডাক্তার দেখাতে পারবো। তো আমার চাচাতো ভাই মায়াজকে কোলে নিয়ে আছে। আমার চাচাতো ভাইও এসেছে তার ভাতিজার রিপোর্ট নেওয়ার জন্য এই ডাক্তারের কাছে। তো কাকতালীয়ভাবে দেখা হয়ে গেল। তা আমরা এখন বসে বসে গল্প করতেছিলাম। মায়াজ পিছনে ছোট বাবুর সাথে খেলা করছে, কথা বলছে। এই যে দেখুন, এখন সুস্থ হয়ে গেল। হ্যাঁ, ডাক্তারের কাছে আসলে রুগী সুস্থ হয়ে যায়, একটা কথা আছে না, সেই অবস্থা হয়েছে মায়াজের। বাসার ভিতর থাকলে কান্নাকাটি, অসুস্থ, বাইরে নিয়ে আসলে সুস্থ। বাই বাই মায়াজ। আমাদের প্রায় 1.5 ঘন্টা পার হয়ে গেল ডাক্তারের জন্য বসে আছি, বাট সিরিয়াল আমাদের এখনো আসেনি। ডাক্তারের এখানে এত সিরিয়াল, একদম আমরা ওয়েটিং লিস্টে আসছি, কখন ডাকবে তার নাই ঠিক। কত লোকজন। বন্যা আর বাবুকে নিয়ে ভিতরে ঢুকছে ডাক্তারে। তো আমাকে এখনো ডাকিনি, বলছে যখন দেখা শুরু করবে তখন হাজব্যান্ডকে ডাকবে। তো যখন আমাকে ডাকবে তখন আমি ভিতরে যাব ডাক্তারের চেম্বারে। তো যতক্ষণ ডাকিনি ততক্ষণ ওয়েটে আছে। আমি আর লামিয়া বাইরে ওয়েট করতেছি। তো আমাদের ডাক্তার দেখা কমপ্লিট হয়ে গেছে, ডাক্তার দেখানো শেষ। ডাক্তার তেমন কোনো ওষুধ দেয়নি, শুধু জ্বর আর মানে সর্দির জন্য অ্যান্টিবায়োটিক দিছে, একটু ভিটামিন দিছে, আর বলছে যে জ্বর যদি মানে এই জ্বরটা থাকবে বাবু সোমবার পর্যন্ত থাকার পর এর নামে যাবে। আর তাছাড়া এমনিতে কোনো প্রবলেম বাবু এরকম পায়নি। তো আমাদের ডাক্তার দেখা শেষ, এখন আমরা ব্যাক করব, কিন্তু তার আগে হালকা পাতলা একটু নাস্তা করে নেব। নাস্তা করবো, নাস্তা ও আর একটু কেনাকাটা আছে, হ্যাঁ একটু হালকা পাতলা বাজার আছে, সেটাও কমপ্লিট করবো। তো আমরা লিফটের জন্য ওয়েট করতেছি, লিফট আসলে তারপর নেমে পড়বো। আসলে রঞ্জিত বসার তো 5 তলায় বসে, তাই নিচে সিঁড়ি দিয়ে নামতে নামতে হচ্ছে পায়ে ব্যথা হয়ে যায়। তো চলুন, এই যে লিফট খুলে গেছে। ডাক্তার দেখানো তো শেষ, এখন আমরা ওষুধ কিনবো ডক্টরস মেডিসিন কর্নার থেকে। তো আমরা এখন চলে যাচ্ছি, আর এখান থেকে বের হয়ে আমরা চলে যাব স্বপ্নতে। ওখানে আমাদের হালকা পাতলা একটু কেনাকাটা আছে, সেসব কেনাকাটা করব। তো আমাদের কেনাকাটা শেষ, এখন আমরা চলে যাচ্ছি। তো আমরা এখন যাচ্ছি রংপুর মেডিকেল মোড়ে, আর রংপুর মেডিকেল মোড়ে গিয়ে আমরা ঠিকানা হোটেলে ঢুকলাম, একটু হালকা পাতলা নাস্তা করে নেব। লামিয়া, তোর কি মাথা ঘুরতেছে? খিদা পেয়েছে? আমাদের খাবার চলে এসেছে, আমরা অর্ডার করেছিলাম শাহী পরোটা আর হচ্ছে ডাল। আমার বর সুন্দর করে বিতরণ করে দিল আমাদেরকে। মায়াস তো ওই যে এখানে খাচ্ছে, তাই আমি হচ্ছে এখন খাইতে পারতেছি না, একটু পরে খাবো, কিন্তু আমার পরের খাবার ভিডিওটা এখন করবো। এই যে কেমন
কেমন কেমন বলো? তুই খাচ্ছিস না কেন? ঠিকানার শাহী পরোটা ডাল কিন্তু মজাই, আমি খাইছিলাম। আসলে গ্রিল খাওয়ার ইচ্ছা ছিল কিন্তু খেলাম না, কারণ বাবু যেহেতু অসুস্থ আর আমার সাথে যেহেতু একটা কানেকশন আছে, আমি যা খাই তাতে ওর প্রবলেম হয় অ্যাসিডিটির, তাই ফাস্ট ফুড আর খেলাম না। তাই ভাবলাম যে হচ্ছে আপাতত শুধু পরোটা আর ডাল দিয়েই নাস্তাটা সেরে নেওয়া যাক। এই যে লামিয়াও খাচ্ছে। তো নাস্তা খাওয়া শেষ করে আপনাদের সাথে কথা হচ্ছে। আমাদের খাওয়া দাওয়া শেষ, মায়ের ঘুম থেকে উঠে পড়েছে। তুমি কি কিনবা বললো? না না বলো বলো কি কিনবা? হাফসান? হাফসান মানে কি? পান খাই, হজম শক্তি বৃদ্ধিকারক। 90-95 কিলো রাস্তা আর দাও। তা আমরা এখন চলে যাচ্ছি অটোতে করে। খুব টায়ার্ড, সেই গিয়েছিলাম হচ্ছে কটার দিকে? 5টার পর, আর এখন বাজে রাত 10টা। বাবারে তুমিও টায়ার্ড হয়ে গেছো চুনা। তো ঠিক আছে, বাজার করা হয়েছে। টুকটাক একটু হালকা পাতলা একটু গ্রোসারি কেনার আইটেম ছিল, সব কেনাকাটা হলো। এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি, রাতে আর কোনো খাওয়া দাওয়া করবো না। বাবা এই যে হ্যাঁ, মানে ও খুব টায়ার্ড তো, তাই আর কথা বলতে পারছি না, মনে হচ্ছে এখন শুয়ে রেস্ট নিব। তো আপনারা আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, বিশেষ করে মায়াজ বাবুর জন্য দোয়া করবেন। মায়াজ যেন সবসময় ভালো থাকে, কারণ ও ভালো থাকলে আমরা ভালো থাকি। আর ওর যদি কোনো মানে অসুবিধা বা অসুস্থ হয়, তার আমাদের টেনশনে শেষ থাকে না, খুব মন খারাপ হয়ে যায়, যেহেতু মা বাবা আর আমাদের সন্তান। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।